আজকে দেখাবো 23 নম্বর অধ্যায় থেকে শব্দ। তো শব্দগুলো সাথে সাথে উঠাবেন খাতায়, এবং খাতায় উঠাবেন সাথে সাথে মাথায়ও উঠাবেন, যাতে করে আমি এই ক্লাসে এসে যে কয়টা শব্দ দেখাবো এবং সাথে সাথে ওই কয়টা সঠিকভাবে বলবেন। ঠিক আছে? আর যাই হোক, আজকে 23 নম্বর অধ্যায় থেকে শব্দ দেখাচ্ছি। তো দেখেন, এটা হলো অরুণ। অরুণ মানে কি? বয়স্ক। অরুণ মানে কি? বয়স্ক। তো এরা অরুণ, এরা কিন্তু তরুণ না। বুঝতে পেরেছেন? এরা হলো অরুণ, এরা কিন্তু তরুণ না। তরুণ মানে কি? যারা হলো কি, মানে কি, মানে তরুণ মানে বয়স যাদের কম, তাই না? নিউ জেনারেশন, এদেরকে বলে তরুণ বলে। তাও এখানে তো তরুণ লেখা নাই, এখানে লেখা আছে অরুণ। অরুণ মানে কি? বয়স্ক। সেই জন্য আমি টেকনিক দিয়ে দিছি, এরা তরুণ নয়, এরা অরুণ। এরা তরুণ নয়, এরা অরুণ। অরুণ মানে কি? বয়স্ক। বুঝতে পেরেছেন কি বললাম? জি। মনে থাকবে? তো আশা করি মনে থাকবে। হ্যাঁ, এবার মনে থাকবে। এবার দেখেন, ঝুদা। ঝুদা, ঝুদা মানে দেওয়া। টেকনিক দিছি, জুত করে দেওয়া। মানে যখন কোনো কিছু দান করবেন, তখন কিন্তু ওই, এই যে ভাই আপনি মিউট রাখেন একটু, যখন প্রয়োজন হবে তখন আনমিউট করবেন। ঠিক আছে? আপনার শব্দটা এখানে আসে। যাই হোক, সমস্যা হচ্ছে। যাই হোক, কী বললাম? জুদা। জুদা মানে কি? দেওয়া। তো জুত করে দেওয়া, জুত করে দেওয়া। ধরেন কোনো কিছু দান করবেন, সেটা কিন্তু ওই চুপি চুপি দেওয়াই ভালো। ওইটা আপনি যদি মাইক বাজিয়ে দেন, তাহলে কিন্তু আপনার সব হবে না। ঠিক আছে? কারণ আপনি এটা দেখানোর জন্য দিচ্ছেন। যেমন নেতারা কি করে, এর আগে শব্দ দেখাইছি, ইঙ্গি। নেতারা দেখায় কি? জনপ্রিয়তার গিরিঙ্গি। তো ইঙ্গি মানে কি? জনপ্রিয়তা। তো আপনি এই কোনো কিছু দিয়ে ওই নাম ফুটাবেন, তাহলে কিন্তু সব হবে না, বরঞ্চ এটা হবে ওই আপনাকে দেখানোর জন্য। ঠিক আছে? ও আপনি দেখাচ্ছেন, ওইখানে সব কেটে গেছে সব। আর যাই হোক, আমরা এই দিকে যাব না, আমরা লাইনে আসি, পড়া লাইনে আসি। দেখেন, থুরিদা মানে কি? দেওয়া। থুরিদা, থুরিদা মানে কি? দেওয়া। এটা হলো সম্মানের অর্থে। জুদা মানেও কিন্তু দেওয়া, এটা হলো কি সাধারণে। আর এটা হলো থুরিদা মানে কি? দেওয়া। ধরেন আপনার বয়োজ্যেষ্ঠ অথবা কোম্পানির বস, তাদেরকে কোনো কিছু দিলে এই অর্থে এটা হয়, এই মানে এই শব্দটা ব্যবহার করতে হবে। থুরিদা মানে কি? দেওয়া, সম্মান অর্থে। বুঝতে পেরেছেন? তো এটা মনে রাখার টেকনিক। ধরেন কি বলবো, লিখতে পারেন থুরিদা, টেকনিক দিতে পারেন থুরিদা। থুরি, গুড়ি মেরে দেওয়া। থুরিদা, গুড়ি মেরে দেওয়া। অথবা দিতে পারেন গুড়ি গুড়ি মেরে দেয় দাদা। মানে এমন একটা গুড়ি মারে, হ্যাঁ, গুড়ি মানে কি? উত্তরবঙ্গে বলে যে আমারে মারছে, আমার গুড়ি মারছে, মুটকি মারছে, এরকম বলে কিন্তু। যাই হোক, থুরিদা মানে কি? দেওয়া। তো টেকনিক বললাম গুড়ি মেরে দেওয়া। থুরিদা, টেকনিক কী লিখবেন? গুড়ি মেরে দেওয়া, গুড়ি মারে দাদা। থুরিদা, গুড়ি মারে দাদা। কী লিখবেন? কন্ট্রোল, কন্ট্রোল ওয়াল্টার ভি, গুড়ি মেরে দেওয়া লেখেন। গু রি মেরে, লেখেন গুড়ি মেরে দেওয়া, গুড়ি মেরে দেওয়া। থুরিদা মানে কি? গুড়ি মেরে দেয় দাদা। তাই লেখেন, তাহলে ভালো হবে। গুড়ি মেরে দেয়, দেয় দাদা। থুরিদা, গুড়ি মেরে দেয় দাদা। থুরিদা, গুড়ি মেরে দেয় দাদা। বুঝতে পেরেছেন কি? হ্যালো, কি বললাম? জি দাদা, বুঝতে পারছি। থুরিদা, ছুরিদা গুরু মেরে দেয় দাদা। হ্যাঁ, থুরিদা মানে দেওয়া। তো দাদা যখন কোনো কিছু দেয়, দাদার কাছ থেকে আমরা যখন কোনো কিছু চাই, ও দাদা কি করে? ওই যে একদম গুড়ি মেরে দিয়ে দেয়। হ্যাঁ, সহজে দেয় না, তো একটা গুড়ি মেরেও দিয়ে দেয়। হ্যাঁ, যাই হোক, গুড়িটা বোনাস দেয়। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন, ঝো- ঝোয়ান হাদা। ঝোয়ান, ঝোয়ান। আমরা বলি না এই একটা জোয়ান মানুষ, বলি না? জোয়ান, জোয়ান মানুষ ভিক্ষা করে খায়, বলি না? অনেক সময় দেখা গেল একটা জোয়ান মানুষ, মানে কি, শরীর ঠিক আছে, তবুও কি ভিক্ষা করে, একে বলে জোয়ান মানুষ বগুড়ার ভাষায়। বুঝতে পেরেছেন? আমাদের বগুড়ার ভাষায়। তো এর দেখেন, জোয়ান, জোয়ান হাদা মানে কি? পরামর্শ দেওয়া। জোয়ান হাদা মানে কি? পরামর্শ দেওয়া। টেকনিক কিনছি, জোয়ান মানুষকে পরামর্শ দেওয়া। জোয়ান মানুষকে আমরা কি পরামর্শ দিলাম? ওই জোয়ান মানুষ ওই ভিক্ষা করতেছে, তাই আমরা বলতেছি তুমি জোয়ান মানুষে কেন ভিক্ষা করতেছ? তুমি এই ভিক্ষা করবে না।
তো আমরা তাকে এই পরামর্শ দিলাম, তুমি কাজ করবা। সেজন্য বললাম জোয়ান মানুষকে পরামর্শ দেওয়া। ঝোন হাদা মানে কি? পরামর্শ দেওয়া। জোয়ান মানুষকে পরামর্শ দেওয়া। ভাই সাথে সাথে মুখস্থ করবেন, না হলে কিন্তু ভাই আমি আমার পক্ষ থেকে বকা দেবো। নেন, এবার দেখেন, ক্লাসে যখন পড়বেন তখন মনে করবেন আমার অন্য কোনো পৃথিবী নাই, অনলি পড়া। তাহলে পড়াতে মন বেশি বসবে। মসজিদে যখন যাওয়া হয় তখন কিন্তু পৃথিবীর কথা ভাবা হয় না, ঠিক আছে? তখন মসজিদের কথা, অর্থাৎ সৃষ্টিকর্তার মাথায় সৃষ্টিকর্তার কথা ভাবা হয় শুধু, অনলি। ঠিক আছে, এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। তখন ক্লাসে আমি যখন ক্লাস করাবো তখন এই অন্য কোনো ধান্দা বাদ, শুধু কোরিয়ান পড়া। মনে করেন অন্য কোনো পৃথিবী নাই। আচ্ছা দেখেন, খেয়ে সিদা, খেয়ে সিদা, খেয়ে সিদা, খেয়ে সিদা মানে কি? থাকা, থাকা। খেয়ে সিধা হয়ে থাকা মানে তুই খেয়ে দে একদম সিধা হয়ে ঘুমা, কোনো নড়চড় নাই। সেজন্য বলে খেয়ে সিধা মানে কি? থাকা। তো খেয়ে সিধা হয়ে থাকা, তুই খেয়ে সিধা হয়ে থাক। তুই বেশি কথা বলিস না, আমাকে আর ডিস্টার্ব করিস না, তুই খেয়ে সিধা হয়ে থাক। তো টেকনিক কী বললাম? খেয়ে সিধা। খেয়ে সিধা মানে কি? থাকা। তো খেয়ে সিধা হয়ে থাকা, খেয়ে সিধা। ইউটিউবে ভিডিওগুলো ওই পাবলিশ করা আছে, বুঝতে পারছেন? পাবলিশ করছি প্রাইভেট থেকে। তো খুব দ্রুত ভিডিওগুলো আবার প্রাইভেট করে দেবো, সব প্রাইভেট করে দেবো। পাবলিশ করাই তো দেখলাম দাদা। হ্যাঁ পাবলিক করা আছে, তো ওটা প্রাইভেট করে দেবো সবগুলো। 2-1 টাকা রাখবো হ্যাঁ স্যাম্পল হিসেবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা দেখেন, একটু প্রচারের স্বার্থে কিছুদিনের জন্য এটা ইয়ে থাকবে, পাবলিক থাকবে, তারপরে অটোমেটিক প্রাইভেট করে দেবো। যাই হোক দেখেন, খক জং, খক জং, খক জং, এটা মানে হলো দুচিন্তা। খক জং মানে কি? দুচিন্তা। দুশ্চিন্তা বোঝেন? দুশ্চিন্তা। খক জং মানে কি? দুচিন্তা, দুচিন্তা। খক জং মানে দুচিন্তা, লেখা রাখেন। খক জং মানে কি? দু চিন্তা, চিন্তা। লেখেন লেখেন লেখেন, খক জং মানে কি? দুচিন্তা। খক জং মানে দুচিন্তা। তো টেকনিক লিখবেন, ধরেন ওই যে খক খক করে, বুঝতে পেরেছেন? খক খক করে মানে কাশি হয়েছে, কাশিটা ওর বসে গেছে, সেই জন্য কি ও কী করে? দুচিন্তা করে। তো খক জং মানে কি? দুচিন্তা। খক জং, খক জং মানে কি? ওই কাশিটা খক 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 করে, মানে বলতেছে লিভারে, বলে কি লিভারে না, ওই ফুসফুসে কোনো সমস্যা হলো কি না, ঠিক আছে? তো সেজন্য কী করে? দুচিন্তা করে। তো খক জং মানে কি? খক খক কাশি হয় আর দুচিন্তা করে। তো খক জং মানে কি? দুচিন্তা, মনে থাকবে? টেকনিক কী লিখবেন? খক খক কাশির জন্য দুচিন্তা, খক জং, খক খক কাশির জন্য দুচিন্তা। কী লিখবেন? খক খক। আমি লেখছি খক খক করে দুশ্চিন্তা আর বাড়াস না। দিতে পারেন, সমস্যা নাই। খক খক কাশির জন্য দুচিন্তা, খক খক কাশির জন্য দুচিন্তা, খক খক কাশির জন্য দুচিন্তা। লেখা রাখতে পারেন, সমস্যা নাই, নো প্রবলেম। তাহলে কি বললাম? খক খক কাশির জন্য কাশির জন্য দুচিন্তা, খক খক কাশির জন্য দুচিন্তা, খক খক কাশির জন্য দুচিন্তা। তাহলে কি কি বললাম? খক খক কাশির জন্য দুচিন্তা। এবার দেখেন, খাজি, খাজি, খাজি মানে কি? খাজা, খাজি না, খাজা, খাজা, খাজা মানে কি? সবচেয়ে। খাজা মানে সবচেয়ে, এই শব্দটা আগে দেখানো হয়েছে যে আমাদের ছেলেবেলে কী করে, ওই যে খাজা, খাজা একটা
সদা আছে, ছেলেপেলে খায়, মজা করে খায়। তো খাজাই সবচেয়ে ভালো লাগে। খাজা মানে কি সবচেয়ে, ওই খাজাই সবচেয়ে ভালো লাগে। ওকে, এটা দেখাইছি, সেজন্য কিন্তু বেশি সময় নিলাম না এটার প্রতি। এবার দেখেন মুরবুদা। মুরবুদা মানে কি জিজ্ঞাসা করা। মুরবুদা মানে কি জিজ্ঞাসা করা। তো টেকনিকটা কি, মুরবুদা জিজ্ঞেস করে বুড়ো বেটা, মানে একটা বুড়ো বেটা আছে, ও বুড়ো হয়ে গেছে, তো শুধু একটা বেশি কথা বলে আর জিজ্ঞাসা করে। তো সেজন্য বলি মুরবুদা জিজ্ঞেস করা, জিজ্ঞাসা করে বুড়ো বেটা। মুরবুদা জিজ্ঞাসা করে বুড়ো বেটা, মুরবুদা জিজ্ঞাসা করে বুড়ো বেটা। এবার দেখেন থ্যাক। থ্যাক মানে কি, থ্যাক মানে বাড়ি, থ্যাক মানে বাড়ি, এটা সম্মান অর্থে বসে, এটা বুঝতে পেরেছেন। জিপ মানেও কিন্তু বাড়ি, আর থ্যাক মানেও কিন্তু বাড়ি। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কি বললাম, থ্যাক মানে কি বাড়ি। আর টেকনিকটা দেই, থ্যাক বাড়িতে থাক, তুই বাড়িতে থাক, থ্যাক 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 তুই বাড়িতেই থাক। তো আশা করি এটা হয়ে গেছে। নেক্সটটা গেলাম। এবার দেখেন সংহাম। সংহাম, সংহাম, সংহাম মানে কি নাম, সংহাম মানে নাম। এখানে হিউতের উচ্চারণ বলি, তো হিউতের উচ্চারণটা আমি বলবো না, এটা উচ্চারণ করে না অরিজিনালি। তো আপনি অল্প একটু করবেন, নয়তো বুঝবেন না যে হিউত কোথা থেকে আসলো। তারপরে যে জানেনই তো যে হিউতের উচ্চারণ হবে না, সেক্ষেত্রে বেশি খাইতে গেলে আবার পরে আবার চুষাও পাবেন না, সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, সব কিছু জানেন, শিখাই দিছি। তো হিউতের উচ্চারণ হয় না জানেন, তো সেক্ষেত্রে নতুন মানুষ হিসেবে কম উচ্চারণ করবেন। যখন আপনি আরও ভালো মতো শিখবেন, তখন আস্তে আস্তে মানে বুঝবেন, বা তখন ওই উচ্চারণটা সঠিক উচ্চারণ করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো সংআম, সংআম মানে কি নাম, সংআম মানে কি নাম, সংআম মানে কি নাম। হিউত শুধু প্রথমে থাকলে এর উচ্চারণ হয়, তাছাড়া মাঝখানে থাকলে বা শেষে থাকলে নিচে বসলে এগুলো উচ্চারণ হয় না। ওকে, একদম ক্লিয়ার কাট কথা, আমার গ্রামারগুলো ওইভাবেই ভাই। সংহাম মানে কি নাম, সংহাম মানে কি নাম। তো এটা কি, এটাও কিন্তু সমান অর্থে। তো একজনের নাম হলো সংগ্রাম, হ্যাঁ সেটাই, একজনের নাম কি সংগ্রাম। সংহাম একজনের নাম কি সংগ্রাম, সংহাম সংহাম একজনের নাম কি সংগ্রাম। ওকে, এবার দেখেন ফুফুন। ফুফুন, ফুফুন, ফুফুন মানে কি অংশ। ফুফুন, ফুফুন মানে কি অংশ, ফুফুন মানে কি অংশ, এই ফুপুর অংশ। এখানে আমি দেখছি ফুফুন, ফুফুন মানে যন্ত্রাংশও বসে। ঠিক আছে, তো আপাতত অংশ দেখেন, ফুফুন মানে কি অংশ বা যন্ত্রাংশ বলতে পারেন, সমস্যা নাই। ফুফুন মানে কি অংশ বা যন্ত্রাংশ, দুটাই হবে। ফুফুন, ফুফুন মানে কি অংশ, টেকনিকটা কি ফুপুর অংশ, আমাদের কারো অংশ নয়, কার অংশ, ফুপুর অংশ। ওকে, এবার দেখেন ফোমোনিম। ফোমোনিম মানে কি পিতামাতা, টেকনিক দেব না, ঠিক আছে, এটা আগেকার অধ্যায়ের শব্দগুলো, এই শব্দটা। এবার দেখেন হয়ে, সরি হয়ে না, হই, হই মানে কি মিটিং, হই, হই মানে কি মিটিং, হই মানে কি মিটিং, মিটিং, হই মানে মিটিং। তো টেকনিকটা কি, হইচই করে করে মিটিং, হই মানে মিটিং, হইচই করে করে মিটিং, হইচই করে করে মিটিং, হই মানে মিটিং। মিটিংটা কি করে, হইচই করে, হইচই করে, হইচই করে করে মিটিং, মানে মিটিংটা করে হইচই করে করে মিটিং, হই মানে মিটিং। ওকে, আসেন না ঘুমাইছেন? দাদা 100 আচ্ছা, এবার দেখেন আজিক। আজিক মানে কি এখনো, আজিক মানে কি এখনো। আজিক ধরেন একটা ছেলের নাম, সেই টেকনিকটা কি দিছি, আজিক এখনো আসেনি, আজিক মানে কি এখনো। তো আজিক এখনো আসেনি, আজিক মানে এখনো, আজিক এখনো আসেনি, আজিক এখনো আসেনি। এবার দেখবেন কোত, 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 সঠিক উচ্চারণ কোত। ঠিক আছে, জিউত নিচে গেলে ত হয়। শুধু তাই নয়, জিউত নয়, এই যেগুলো ত বর্ণ, অর্থাৎ যেগুলো শেষে, যেগুলো বানানের শেষে, বাংলা বানানের শেষে ত আছে, সেগুলো সব কয়টাই নিচে বসলে এর উচ্চারণগুলো ত হবে। ঠিক আছে, এইটা হলো কোত্তা। তো কোত্তা মানে কি ঢুকানো। আর যেহেতু
আমি প্রথমে বলছিলাম এটা হলো সঠিক উচ্চারণ। তো এটা মনে রাখার জন্য অনেকগুলো শব্দ আছে যেগুলো জিউত সিউত, হ্যাঁ, যেগুলো অনেকগুলো শব্দ আছে 5-6টা, যেগুলো নিচে বসলে ত হয়। তো এখানে কোন ত বসছে সেটা বুঝবেন কীভাবে, মনে রাখবেন কীভাবে? সেই জন্য আমি বলছিলাম যে এটার উচ্চারণটা একটু মানুষের সামনে যখন পড়বেন তখন কোত বলবেন, যখন নিজে নিজে পড়বেন তখন কি বলবেন? কোচ বলবেন, কোচ কোচ বলবেন। তাহলে কী হবে, বুঝবেন যে এটা হলো বর্গীয় আছে। ঠিক আছে, এগুলো হলো গোপন টেকনিক। যাই হোক, কোত বা কোত্তা যেটা মানুষের সামনে পড়িয়ে, যখন নিজে নিজে পড়িয়ে তখন কি বলি? কোচদা, কোচদা বলি তখন। ঠিক আছে, তো টেকনিকটা কি? কোচদা মানে কি? কোচ করে ঢুকানো। কোচদা মানে কি? ঢুকানো। তো কোচ করে ঢুকানো। ওকে, এইভাবে পড়লে মনে থাকবে। এবার দেখেন সাজু। সাজু মানে কি? প্রায়। সাজু মানে কি? প্রায়। সাজু, সাজু মানে প্রায়, সাজু মানে প্রায়। তো সাজু মানে প্রায়, সাজু মানে প্রায়। তো সাজুগুজু করে প্রায়, মানে একটা মেয়ে আছে প্রায়ই সাজুগুজু করে। ঠিক আছে, তো সাজু মানে কি? প্রায়। তো এবার দেখেন মরি। মরি মানে কি? মাথা। মরি মানে মাথা। এবার দেখেন খোগে। খোগে মানেও কিন্তু মাথা। তো মরি, মাথার ব্যথায় মরি। মরি, মাথার ব্যথায় মরি। মরি, মাথার ব্যথায় মরি। খোগে মানে কি? মাথা। এবার দেখেন আনজন। আনজন মানে কি? নিরাপদ। আনজন, আনজন, আনজন মানে নিরাপদ। আমি দেখাইছিলাম এর আগে যে মোটু পাতলু, তারপর কী জন্য একটা নাটকের কথা বলছিলাম না, ছেলেপেলেরা দেখে, এগুলো তো দেখানো হয় না, এগুলো ইউটিউবে ক্লাসগুলো আপলোড হচ্ছে, অনেক অনেক সময় কপিরাইট আসতে পারে, যার কারণে দেখাই না। তবুও না দেখালে হয় না, আবার দেখাই। এগুলো দেখানো ঠিক না, এগুলো কপিরাইট ক্লেম আসবে, বুঝতে পেরেছেন? যার কারণে দেখাই না। তো আচ্ছা, না দেখানোর দরকার নেই। তো যেটা বললাম, তো আনজন, আনজন মানে কি? নিরাপদ। আনজন মানে কি? নিরাপদ। তো ওই যে মোটু পাতলু, তারপর ওই যে চুইংগাম স্যার, মোটু পাতলুর ভিতর আছে, বুঝতে পেরেছেন? আর একটা চোর আছে, চোরের নাম ডন। হ্যাঁ, তো ওই চোর কী করে? চুরি করে। আর চুইংগাম স্যার আছে মোটু পাতলুর ভিতর, ওই চুইংগাম স্যার কী করে? চোরকে ধরে নিয়ে আসে, চোরকে মারে। তো চোর যাতে মরে না যায় সেজন্য চুইংগাম স্যার কী বলে? আন জনকে ধরে নিয়ে আয়, নিরাপদে নিয়ে আয়, ওকে মারিস না, ও মরে যেতে পারে। তো আনজন মানে কি? আন জন, আন জনকে ধরে নিরাপদে, আন জনকে ধরে নিরাপদে। কারণ চোরকে যদি মরে যায় তাহলে পুলিশের কিন্তু দায়বদ্ধতা আছে নাকি, সেজন্য চোরকে মারা যাবে না। আর মরে গেলে আবার কী করতে হবে? তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে এটার ব্যাখ্যা দিতে হবে, তাই না? সেজন্য বলে আনজন মানে কি? জন মানে কি? চোর। আর এই আনজন মানে কি? নিরাপদ। তো মানে কি? আন জনকে ধরে নিরাপদে, আন জনকে ধরে নিরাপদে মানে কি? ওই জনকে মারিস না। ওকে, মনে থাকবে? মনে থাকবে দাদা? আচ্ছা, এবার দেখেন খোয়াল্লি। খোয়াল্লি, খোয়াল্লি মানে কি? কন্ট্রোল বা পরিচালনা। খোয়াল্লি, 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 খোয়াল্লি মানে কি? কন্ট্রোল বা পরিচালনা। খোয়াল্লি, কন্ট্রোল বা পরিচালনা, খোয়াল্লি। তো আমার এই খাওয়ালি, এখন সব কিছু কন্ট্রোল করব আমি, মানে আমাকে যদি না খাওয়াস তাহলে আমি কিন্তু ভাই কন্ট্রোল করব না। তো সেজন্য বলছে, তো খাওয়ালি শক্তি হয়েছে, এখন সব কিছু কন্ট্রোল করব আমি। তো খোয়াল্লি মানে কি? কন্ট্রোল বা পরিচালনা। তা আমারে খাওয়াইলি, এখন সব কিছু কন্ট্রোল করব আমি। যেমন আপনাদের সার্ভার, আপনাদের অফিসের সার্ভার নাকি হ্যাক হয়েছে, ঠিক আছে? তো আপনার এক বন্ধু বলতেছে তুই আমার পেট ভরে খাওয়া, তোর সার্ভার আর কেউ হ্যাক করতে পারবে না, ঠিক আছে? আমি নিজেও কিন্তু যদি আপনাদের সার্ভারের দায়িত্ব নেই, সার্ভারের স্পেশালিস্ট হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়, অথবা আমাকে কি বলবো, আমাকে আমার আন্ডারে রাখে, তাহলে কি আমি কি করব? সার্ভারকে প্রোটেক্ট দেব। ঠিক তেমনই, তো আমাকে কী করতে হবে? আমাকে খাওয়াতে হবে। সেজন্য আমি বলছি যে আমাকে খাওয়ালি
আমাকে যখন খাওয়ালি তোর সার্ভার প্রোটেক্ট করার জন্য, তাহলে আমি এখন সব কিছু কন্ট্রোল করব আমি। ওকে, তো এইভাবে মনে থাকবে তো, খোয়ালি মানে কি কন্ট্রোল করা, তা আমার খোয়ালি আমার খাওয়ালি সব কিছু কন্ট্রোল করব এখন আমি। আচ্ছা, এবার দেখেন খুনমো, খুনমো মানে কি কাজ, খুনমো মানে কাজ। এবার দেখেন ঝিকমো মানে কাজ, খুন মানে কাজ, ঝিকমো মানে কাজ। এই যে খুনমো বলতেছে আমি খুন করবো না, আমি কাজ করবো, তোর খুন করার দায়িত্ব, সরি মিস্টেক হয়ে গেল, তো এগুলো বেশি বলা যাবে না, উল্টোপাল্টা ক্লাসের ভিতর। যে খুন করবো না, কাজ করবো। খুন মানে কি কাজ। আমি কোনো মার্ডারার হতে পারবো না, আমি জেলখানায় যেতে পারবো না, আমি কোনো খুনের কাজ সাথে জড়িত নয়, হব না, আমি কাজ করব, আমি পরিশ্রম করব। তো এগুলো কাজ করলে এগুলো কি হবে, শাস্তি হবে, তাই না? তো টেকনিকটা কি খুন করবো না কাজ করবো, খুন করবো না কাজ করবো, খুন মানে কি কাজ। তো কি বললাম, খুন করবো না কাজ করবো, খুনমো মানে কি কাজ, এটাই। তো এটা হলো টেকনিকের মাধ্যমে পড়ানো হচ্ছে, বাস্তব জীবনের সাথে কোনো মিল নাই, ঠিক আছে? এগুলো যদি লাইফে ধরে নেন তো ভুল করবেন, যে কেউ। আর আমি আমার জায়গায় থেকে স্ট্রং আছি, কেউ বিপদে ফেলতে গেলে তার 14 গোষ্ঠী খবর করে দেওয়ার সক্ষমতা আমার আছে, বুঝতে পেরেছেন? আমি নিজেও একজন বলতে পারেন সার্ভার নিয়ে কাজ করি, ওর 14 গোষ্ঠীর খবর খুঁজে পাবো এনি টাইমেও মধ্যে। আর যাই হোক, ওগুলো বলে লাভ নেই। এবার দেখেন নুগু মানে কি কে, নুগু মানে কি কে। এই দেখেন এটা সিনসং মানে কি আবেদন, সিনসং মানে কি আবেদন, সিনসং মানে কি আবেদন, সিনসং মানে কি আবেদন। তো সিনসং মানে আবেদন। আমরা এর আগে পড়ছিলাম সিসং মানে কি নগর ভবন, তো সিসঙ্গে গিয়ে সিনসং করি আমরা, বুঝতে পেরেছেন? নগর ভবনে যে আবেদন করি। যাই হোক, এগুলো এই ওই শব্দ মিল আছে, যার কারণে এইভাবে বললাম। এবার দেখেন নুগু মানে কে, ওকে, টেক নাই। এবার দেখেন নগু মানে কে, আর নগু না মানে কি যে কেউ, ওকে। এবার দেখেন এই যে একটা না বসলো, সেটা কিন্তু মোড়টা ঘুরে দিয়েছে, কে এখানে কি বলছে, যে কেউ। এবার দেখেন এখানে দেখেন অঞ্জে মানে কি, অঞ্জে মানে কখন, আর অঞ্জে দুঞ্জি মানে কি যে কোনো সময়। কি বুঝলেন বলেন তো দেখি, এই দুইটার মধ্যে কি বুঝলেন মাসুম ভাই? দাদা, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। নগু মানে হচ্ছে, নগু মানে কে, হ্যাঁ শুধুমাত্র কে। আর হচ্ছে নগু না মানে হচ্ছে যে কেউ। যে কেউ, এটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি, আমার ভাইও হতে পারে, যে কেউ হতে পারে। জি তারপর এটা কি আর বললেন? নগু বলতে যে কোনো একটাকে আপনার করে বোঝানো হয়েছে। হুম, আর অনজে মানে হচ্ছে কখন। হ্যাঁ আর হচ্ছে অনজেনা বলতে আপনার অনজে দনজি মানে হচ্ছে যে কোনো সময়। এটা একটা ওপরেরটা অনজেতে মানে কোন সময় যাব, হ্যাঁ কখন যাব। হ্যাঁ আর হচ্ছে জি আচ্ছা, নিষেধটা বলতে বোঝাচ্ছে যে কোনো সময়ই যেতে পারি আমি। জি ধন্যবাদ। এটা নিয়ে অনেক কিছু বলতে পারতাম, বুঝলেন? অনেকে অনেক কিছু বলে। আর যাই হোক, এত গল্প করে সময় নাই, বুঝতে পেরেছেন? গল্প করার সময় নাই, অর্থাৎ যেভাবে দেখাচ্ছি ওইভাবে দেখেন। দেখেন খিগুয়ান মানে কি প্রতিষ্ঠান, খিগুয়ান মানে কি প্রতিষ্ঠান, খিগুয়ান মানে প্রতিষ্ঠান। টেকনিক নাই, মুখস্থ করে নেবেন, আর যদি পারেন তো অবশ্যই লিখে রাখবেন খাতায়। যোগন মানে কি শর্ত, যোগন মানে কি শর্ত, যোগন টেকনিক দিছি, শর্তগণ। আমার এখানে কাজ করলে কতগুলো শর্ত পালন করতে হবে, সেটা হলো কি, এই শর্তগুলো কি, সেগুলো সবগুলো শর্ত দিয়ে গুনে দেখ যে এখানে কতগুলো শর্ত আছে। তো যোগন মানে কি শর্ত, শর্তগণ। এবার দেখেন সামিও। তো সামিও মানে কি, সামিও মানে সাথে। তো আপনি কিন্তু ঢাকায় গেছিলেন,
ভাবি কিন্তু আপনার সাথে যায়নি, ঠিক আছে? সেজন্য ভাবি বলতেছে আমিও স্বামীর সাথে কি গেছিলাম বা যাইনি, যে কোনো একটা বিষয়, যে কোনো একটা জিনিস নাকি, যে কোনো একটা বিষয় গেছে অথবা যায়নি। যে সামিও, সামিও মানে কি সাথে, তা আমিও সামিও আমিও সাথে, আমি সামিও মানে সাথে, সাথে সামিও আছে, সাথে সামিও আছে, অথবা এইভাবে যেটা লেখাতে এইভাবে মনে রাখেন তাহলেই হবে। সামিও মানে কি সাথে, সাথে কি আছে? স্বামীও, তার সাথে স্বামীও আছে। সামিও মানে কি সাথে, তার সাথে স্বামীও আছে, এটাই। স্বামীও মানে কি সাথে, তার সাথে কি আছে? স্বামীও আছে। বলতেছে এখানে বেড়াতে কি যাচ্ছ, বলতেছে আমার সাথে আমার স্বামীও আছে, আমার ছেলে সন্তানও আছে। ওকে, তো দেখেন 2-3টা অপশন দিলাম, 2-3টা টেকনিক দিলাম, যেটা মনে থাকে সেটা লিখে রাখবেন। তো দেখেন ঝেইল, ঝেইল মানে কি? ঝেইল মানে সবচেয়ে, ঝেইল মানে সবচেয়ে। ধরেন ওই যে খুনমু মানে কাজ, একটা লোক সরাসরি মার্ডার করে দিয়েছে, যার কারণে কি করছে, ওর সবচেয়ে বেশি বড় জেল হয়ে গেছে। তো ঝেইল, ঝেইল মানে কি সবচেয়ে, তো সবচেয়ে বড় জেল জরিমানা হয়েছে, সবচেয়ে বড় জেল জরিমানা হয়েছে। ঝেইল মানে কি সবচেয়ে, তাহলে তার কি হয়েছে? সবচেয়ে বড় জেল জরিমানা হয়েছে, ঠিক আছে? যেমন সৌদি আরবে আপনি যদি খুন করেন তো আপনাকেও কিন্তু খুন করবে, ওটা হলো সৌদি আরবের আইন। কেউ যদি চুরি করে তাহলে কিন্তু তার হাতের আঙ্গুল, তারপর হাতের কবজি, এমনকি পুরো হাতি কেটে দেয়। এটা হলো ওই চুরি করার ধরনের উপর, বুঝতে পেরেছেন? তো এক ধরনের কি হয় যে, তারপর জেল তো অনেক সময় জেলও হয়। তো জেল মানে কি সবচেয়ে, সবচেয়ে বড় জেল জরিমানা হয়েছে। ওকে, তো খি, খি গা, খি, খিগা, খিগা মানে কি উচ্চতা। এবার দেখেন ক্ষুদা, ক্ষুদা মানে কি লম্বা। এবার দেখেন ঝাঁকদা, ঝাঁকদা মানে কি খাটো, টেকনিক নাই, এ লাগবে না, দেখতে দেখতে হয়ে যাবে। এবার দেখেন স্যারো, স্যারো মানে কি নতুন, স্যারো, অথবা থাকতে পারে স্যারো উন, হ্যাঁ স্যারো উন, স্যারো, স্যারো উন, এগুলো থাকতে পারে। তো স্যারো, স্যারো উন মানে কি নতুন। তো টেকনিক কি দিছি, নতুন সেরাউন শাড়ি, নতুন সেরাউন শাড়ি। তো স্যারো বা স্যা মানে কি নতুন, তো নতুন সেরাউন শাড়ি, স্যারো, স্যারো নতুন সেরাউন শাড়ি, মনে থাকবে? সাথে সাথে ধরবো কিন্তু ভাই, নো কম্প্রোমাইজ উইথ, কি বলবো আর, এই শব্দ অর্থগুলো মুখস্থ করতে কোনো কোনো কম্প্রোমাইজ নাই, কোনো আপোষ নাই, সাথে সাথে মুখস্থ করতে হবে, সাথে সাথে। এবার দেখেন মাত, মাত মানে কি স্বাদ, ঠিক আছে? মাত মানে কি স্বাদ। তো এটা যদি আমি সিউদ, যেহেতু নিচে বসলে তো হয়, তো আমি যদি এটাকে যেহেতু বলছি যে আমি যখন একা একা পড়বো তখন দ্বন্দ্বসা পড়বো, দ্বন্দ্বসা পড়বো, মানুষের মাঝে যখন পড়বো তখন মাতি বলবো। তো মাছ, মাছ মানে কি স্বাদ। তো একটা মাছ আছে, মাছের নাম কি ইলিশ মাছ, তো ইলিশ মাছের কি সেই স্বাদ নাকি, সেই স্বাদ, অত স্বাদকে মজা করলাম। তো মাত, মাত মানে কি মাছ মানে কি স্বাদ, মাছ মানে কি স্বাদ, তো মাছের কি সেই স্বাদ, সেই মাছের নাম কি ইলিশ মাছ। এবার দেখেন খারুসিদা, খারুসিদা মানে কি শেখানো, খারুসিদা মানে কি শেখানো। তো হিন্দু হিন্দু মানুষরা কিন্তু হাতে খারু পরে, চেনেন, ওই শাকার মতো। তো বিয়ে হয়ে গেলে এই খারুগুলো কিন্তু পরে হিন্দু মহিলারা। তো ওই খারু কিন্তু সহজে ঢোকে না হাতের ভিতরে, বুঝতে পেরেছেন? ওই ঢুকাই দিতে হয় চুরির মতোই, শাখার মতোই। তো খারুসিদা মানে কি, যেহেতু আমি নিজেও একজন হিন্দু, আমি যেহেতু আমি আরও ভালো জানি এগুলো, বুঝতে পেরেছেন? আর খারুসিদা মানে কি শেখানো, তো খারু পরা শেখানো, খারু পরা শেখানো, যেটা হিন্দু মহিলারা হাতে দেয়। দাদা যেটা শাখা সেটা কি কি খারু বলে? না, খারুটা হলো লোহার, বুঝতে পেরেছেন? লোহারই, ও কিন্তু আচ্ছা। এটা একটু ওই চুরির মতোই, কিন্তু এটা একটু লোহার, এবং এটা ওই ঘষে মাঞ্জে ভালো করে বানায়, বুঝতে পেরেছেন? যাতে করে ওই অনেকটা ভালো লাগে দেখতে। এবার দেখেন একটু নকশা করে, ডিজাইন করে ওর ভেতর, ওর উপর দিয়ে খাস কাটা হয়, যারা হিন্দু আছেন তারা বুঝবেন। এবার দেখেন সুদ গারাক, সুদ গারাক মানে কি চামচ, সুদ গারাক, সুদ গারাক মানে কি চামচ, ওই চামচ দিয়ে কী করে স্যুপ খায়, সুদ গারাক। আর ঝদ গারাক মানে কি কাঠি,
ঠিক আছে। সুদ গারাক দেখেন এটা দ্বন্দ্ব স আছে, এখানে কিন্তু শুভ খাই কিন্তু দ্বন্দ্ব স, শুভ কিন্তু দ্বন্দ্ব স দিয়ে, অর্থাৎ সমস্যা হবে না, মনে থাকবে। একটার সাথে আরেকটা মিস্টেক হবার সম্ভাবনা নাই। আমরা যেভাবে শব্দ দেখাই তাতে ভাই মিস্টেক হবে না। এবার দেখেন তলদা, তলদা মানে কি, এর আগে এই শব্দটা কিন্তু দেখানো হয়েছে। তলদা, তলদা মানে কি পা কাঁপানো, ওই যে পা কাঁপানো, আরেকটা কি ঝাড়ু দিয়ে, হচ্ছে মশা, ঝাড়ু দিয়ে মশা। ঝাড়ু দিয়ে না, মশা না, ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে, বাড়ি দিয়ে ওই যে ওপরে যেটা ময়লা, তাকের উপর যেটা বাড়ি দিয়ে ধুলো ধুলো হ্যাঁ পরিষ্কার করা হয়। হ্যাঁ, তলদা মানে কি পা কাঁপানো, পা যখন কাঁপায় তখন তখন কিন্তু কাঁপে, মানে কি ঝাঁকি খায়, পাটা কাঁপে। ওই যখন হাত দিয়ে এই ঝাড়ুটা দিয়ে বাড়ি দেই তখন কিন্তু হাতও কাঁপে। এই ওই দিন কিন্তু ওইভাবে বলছিলাম, হ্যাঁ সেই দিন কিন্তু এই শব্দ নিচে সব নিচের মিনিংটা ছিল। আজকে দেখেন দুইটা মিনিং চলে যাচ্ছে 23 নম্বর অধ্যায়ে। এবার দেখেন হরি, হরি মানে কি কোমর, হরি মানে কি কোমর, হরি মানে কোমর। তো হরির কোমরে ব্যথা, একটা লোকের নাম হরি, তো হরির কোমরে ব্যথা, হরির কোমরে ব্যথা, হরির কোমর ব্যথা, হরির কোমরে ব্যথা। আচ্ছা এবার দেখেন সুগি, সুগি মানে কি, সুগি মানে বাঁকা করা, সুগি মানে বাঁকা করা, মানে কোমরটা বাঁকা করা, কোমরটা কি করা বাঁকা করা। হরি মানে কোমর, আর সুগি মানে কি বাঁকা করা, ঠিক আছে, কোমর বাঁকা করা। মানে কি অনেক মানুষ আছে, বুঝতে পেরেছেন, অনেক ড্যামাক আছে ভাই। কোরিয়াতে যে ওই মাথায় একটু কি করতে হয়, অল্প একটু নিচু, অল্প একটু নিচু করতে হয়, কোমর একটু বাঁকা করতে হয়, বুঝতে পেরেছেন। তো কোরিয়ানরা এটা পছন্দ, ওরা ওদের সংস্কৃতি, অনেক মানুষ এগুলো করে না, তখন কিন্তু ওদের কিন্তু একটা ড্যামাক হয়ে যায়। তো ওরা হলো সুগি, সুগিরা কি করে কোমর বাঁকা করে না, সুগিরা কি করে কোমর বাঁকা করে না, ওদের ড্যামাক বেশি, ওরা অনেক সুগি। ওই সুগিরা কি করে কোমর বাঁকা করে না, বাস্তব জীবনের সাথে কোনো মিল নাই, এগুলো কেউ লাইফে নেবেন না। এবার দেখেন ঝাড়ি, ঝাড়ি, ঝাড়ি মানে কি আসন। ধরেন আপনি আসনে বসে আছেন, আপনাকে কেউ ঝাড়ি মেরে আসন থেকে তুলে দিল, যেমন আমরা কিন্তু করতাম ছোটোবেলায় বন্ধু বান্ধবের সাথে, হ্যাঁ মজা করতাম। যাই হোক, ঝাড়ি মানে কি আসন, ঠিক আছে। আমি ক্লাস 9-10-এ একরোল ছিলাম, ঠিক আছে, লেখাপড়াতে প্রচণ্ড ফাস্ট ছিলাম, এতদিনে বিশেষ ক্যাডার হয়ে যেতাম, কিন্তু কপাল হয়তো খারাপ, বিশেষ ক্যাডার হতে পারিনি। যাই হোক, এগুলো বন্ধু বান্ধবকে একটা ঝাড়ি মারতাম, ওরা চুপ মারে থাকতো, মজা করতাম। তো ওরা আমাকে প্রচুর ভালোবাসতো, কারণ কি ওইভাবে চলতাম। ভালোবাসা তো ভাই এমনিতে পাওয়া যায় না, ভালোবাসা অর্জন করতে হয়। যাই হোক, ঝাড়ি, ঝাড়ি মানে কি আসন, তো ঝাড়ি মেরে আসন থেকে তুলে দেওয়া, ঝাড়ি মানে কি আসন। এবার দেখেন ইয়াংবো, ইয়াংবো মানে কি ছেড়ে দেওয়া, ইয়াংবো মানে কি ছেড়ে দেওয়া, ইয়াংবো মানে কি ছেড়ে দেওয়া। ধরেন আপনি বিয়ে করছেন, একদম ইয়াং একটা মেয়ে দেখে বিয়ে করছেন, ঠিক আছে, ঢাকায় গেছিলেন, ধরেন বিয়ে করে আনছেন। তো ইয়াংবো মানে কি সে বউটাকে ওই ভাবির চাপে ছেড়ে দিলেন, তো ইয়াং বউকে ছেড়ে দেওয়া। টেকনিক কি বললাম, ইয়াং বউ মানে কি ছেড়ে দেওয়া, তো ইয়াং বউকে ছেড়ে দেওয়া, বুঝতে পেরেছেন। ভাবি এগুলো শুনলে তো আপনাকে 12টা বাজাবে। তো কি বললাম টেকনিক, ইয়াং বউ মানে কি ছেড়ে দেওয়া, ইয়াং বউকে ছেড়ে দেওয়া। হ্যাঁ মনে থাকবে। আচ্ছা বলেন দেখি সুগি মানে কি, সুগি, সুগি মানে কি, হুম, দাদা কোনটা বললেন? সুগি, সুগি, সুগি। সুগি মানে কি, এরা সুগি মানুষ, এরা কোমর বাঁকা করে না, এদের প্রচুর ড্যামার, এই ভুলে গেছেন ভাই। বাংলাদেশকে চ্যালেঞ্জ এইভাবে কেউ দেখাবে না, এত সুন্দর করে দেখাবে না। হরি মানে মনে আছে, হরি মানে মনে আছে। হরি মানে তো কোমর, হরির কোমরে ব্যথা, হরি মানে কোমর। এবার দেখেন, অথবা দিতে পারেন হরির কোমর, হরির কোমর, হরি মানে কোমর, তো কার কোমর, হরির কোমর, আমার কোমর না, হরির কোমর, হরির কোমর, এই যে হরির কোমর। এবার দেখেন ফত্তা, 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 আমি বলি ফজদা, ফজদা, ঠিক আছে। এটা হলো কি আমি নিজে নিজে বলি যখন,
আর মানুষের সামনে যখন বলি তখন কি বলবো, ফত্তা, ফত্তা, সঠিক উচ্চারণ ফত্তা। তো ফসদা, ফসদা মানে কি খোলা। তো টেকনিকটা কি, ফস করে কাপড় চোপড় খোলা, ফস করে কাপড় চোপড় খোলা মানে কি এক জায়গায় যেতে হবে, তো কাপড় চোপড়গুলো কি ফস করে খুলে ওই ধরেন যেতে হবে। কারণ কি ওই রেলগাড়ি ট্রেন আসতেছে, ট্রেনে উঠতে হবে, সেজন্য কি বলতেছে ফসদা। ফসদা মানে কি খোলা, যার সঠিক উচ্চারণ কি ফত্তা, কাপড় চোপড় খোলা, ফস করে কাপড় চোপড় খোলা। এবার দেখেন সোয়ং, সোয়ং মানে কি সোয়ং, সোয়ং মানে শান্ত, সোয়ং মানে শান্ত, সোয়ং, সো সো ইয়ং, সোয়ং মানে কি শান্ত, সোয়ং মানে শান্ত, সোয়ং মানে শান্ত। হয়ে গেল। সোয়ং মানে কি শান্ত, সোয়ং মানে শান্ত। তো টেকনিক কি দিলাম, টেকনিক দিলাম স্বয়ংবাবু শান্ত। ধরেন একটা লোকের নাম স্বয়ং, আমার বড় ভাই স্বয়ং, হ্যাঁ, বাড়ি ঢাকায়। তার স্বভাবটা কি অনেক ভালো, শান্ত, ঠিক আছে। স্বয়ং, স্বয়ং মানে কি শান্ত। তো স্বয়ংবাবু কি শান্ত, স্বয়ংবাবু শান্ত। অথবা বলতে পারেন স্বয়ংবাবুর ভাই, স্বয়ংয়ের ভাই শান্ত, অথবা স্বয়ংবাবুর ভাই শান্ত। ওকে, স্বয়ংবাবুর ভাই কে শান্ত, স্বয়ংবাবুর, হ্যাঁ লিখে দিচ্ছি, ভাই শান্ত। তো কি বললাম, স্বয়ং, স্বয়ং মানে কি শান্ত। তো স্বয়ংবাবুর ভাই কে শান্ত, স্বয়ংবাবুর ভাই শান্ত। স্বয়ংবাবুর যে একটা ভাই আছে, সেই ভাইটার নাম কি শান্ত। তো স্বয়ংবাবুর ভাইয়ের নাম শান্ত। তো দেখেন কোথায় গেল, নিচে যাই। সিল্লে ঝিমান, সিল্লে ঝিমান, সিল্লে ঝিমান মানে কি ক্ষমা করবেন, মানে কোনো কিছু ছিঁড়ে ফেলাইছে, যার কারণে কি ভুল করে কোনো কিছু ছিঁড়ে ফেলাইছে, তো কাগজ ছিঁড়ে গেছে ক্ষমা করবেন। সিল্লের জিমান, সিল্লের জিমান মানে কি সিল্লে ছিঁড়ে গেছে তাই ক্ষমা করবেন। সিল্লের জিমান মানে কি ক্ষমা করবেন, সিল্লের জিমান মানে কি ক্ষমা করবেন। এবার দেখেন ঝিনেদা, ঝিনেদা মানে কি অতিক্রম করা বা পার করা। ধরেন ধরেন এগুলো আমি আবার বলি, এগুলো বাস্তব জীবনের সাথে কোনো মিল নাই, ঠিক আছে। অনেক সময় অনেক কিছু আমরা পড়াই, এগুলো লাইফে নেবেন না, মাইন্ড করবেন না। ধরেন একটার মেয়ের বাবা নাই, মা নাই, ঠিক আছে। ওই মেয়েকে মানুষের বাড়িতে কাজ করে, ঝিয়ের কাজ করে, ঠিক আছে। তো সেই মেয়েকে ভালো একটা জায়গায় এই কী করছেন, বিয়ে দিয়ে দিয়েছেন, অথবা নিজেই বিয়ে করছেন ধরে নেন, ঠিক আছে। ভাবি নাই, ভাবি শুনতেছে না। তো ঝিনেদা, ঝিনেদা মানে কি অতিক্রম করা বা পার করা। তো ওই ঝিকে নিয়ে ওই সারা জীবন অতিক্রম করা, ঠিক আছে ভাই। যার বাবা মা নাই তাকে বিয়ে করা অনেক ভালো, বুঝতে পেরেছেন, এটা একটা সওয়াব। ঝিনেদা মানে কি অতিক্রম করা বা পার করা, ঝিকে নিয়ে সারা জীবন অতিক্রম করা। এবার দেখেন বেশি কথা বললাম না, নেক্সটে পার হয়ে গেলাম। তো ফাদা, ফাদা মানে কি সাগর, ফাদা মানে কি সাগর। ফাদা, ফাদা সাগরের গভীরে যাওয়া বাধা। ভাই সাগরের গভীরে গেলে কিন্তু ওই কুমির আছে, তারপর ডলফিন আছে, আরও হাঙুর আছে, বড় বড় মাছ আছে, রাক্ষসী মাছগুলো আছে, আপনাকে কিন্তু একদম খাই ফেলে দেবে। তাছাড়া সেই সাগরের গভীরে অনেক উত্তাল, তাই না, এগুলো ওইখানে গেলে কি পরে ফেরত আসা কঠিন হয়ে যাবে। সেই জন্য সাগরের গভীরে যাওয়া বাধা। ফাদা সাগরের গভীরে যাওয়া বাধা। এবার দেখেন ফাদাক, ফাদাক মানে কি মেঝে, ফাদাক মানে কি মেঝে। ফাদাক মেঝেতেই দাগ, মানে মেঝেতে কি দাগবি তুই মেঝেতে দাগ, আমাদের খাতা কলম নাই, যা দাগানোর যা লেখার তুই মেঝেতেই দাগ। ফাদাক, ফাদাক মানে কি মেঝে। এবার দেখেন মেইল, মেইল, মেইল মানে কি প্রতিদিন, মেইল মানে কি প্রতিদিন। তো আমাদের কিন্তু মেইল আছে, কোথায় মেইল গেল, এই যে মেইল, এই মেইল কিন্তু প্রতিদিনই আসে। মেইলটা আসে কই দিন আসে, কোন দিন আসে, মেইল আসে প্রতিদিন। প্রতিদিন দেখবেন
একটা না একটা মেইল আসবে, একটা না একটা মেইল আসবে, শুধু একটা নয়, দেখবেন অনেক অনেক সময় অনেক মেইলও আসে, তাই না? তো মেইল মানে কি? প্রতিদিন। মেইল মানে প্রতিদিন। তো মেইল আসে প্রতিদিন। ও তো মেইল আসে প্রতিদিন বা ইমেইল আসে প্রতিদিন। তো মেইল মানে কি? প্রতিদিন। প্রতিদিন কি আসে? মেইল আসে। এবার দেখবেন খনগাং। খনগাং অনেকগুলো শব্দ নাকি 23 সপ্তাহের। খনগাং। খনগাং মানে কি? স্বাস্থ্য। খনগাং মানে কি? স্বাস্থ্য। এই স্বাস্থ্যটা কিন্তু ক্ষণেই বাড়ে ক্ষণেই কমে। যেমন আমার স্বাস্থ্য 7 কেজি বেড়ে গেছিলো, বর্তমানে কিন্তু 3 কেজি কমে গেছে। মানে 7 কেজি বেড়ে গেছিলো, আবার 3 কেজি কমে গেছে। তো এই স্বাস্থ্যটা কিন্তু ক্ষণে বাড়ে ক্ষণেই কমে, তাই না? হয় কিন্তু। খনগাং মানে কি? স্বাস্থ্য। তো ক্ষণে বাড়ে ক্ষণেই কমে, সেটা হলো কি? খনগাং। খনগাং মানে স্বাস্থ্য। এবার দেখেন ইয়নসে। ইয়নসে মানে কি? বয়স। ইয়নসে মানে কি? বয়স। এটাও কিন্তু সম্মান অর্থে। ইয়নসে মানে বয়স। তো ইয়নসে বয়স বলে দে। ইয়নসে বয়স বলে দে, তোর কত বয়স তুই বলে দে। ইয়নসে মানে বয়স। এবার দেখেন ইল মানে কি? কাজ। ইল মানে দিন। ইল মানে এক, ইল মানে দিন, ইল মানে কাজ। মানে কি? মনে রাখার টেকনিক একসাথে, এক দিনের কাজ। ইল মানে এক দিনের কাজ। এবার দেখেন স্যাং ইল। স্যাং ইল। স্যাং ইল মানে জন্মদিন। এখানে ইল মানে দিন, এখানে স্যাং ইল দুটো একসাথে থাকলে তাহলে কী হবে? জন্মদিন। এবার দেখেন স্যাংসিন। স্যাংসিন মানেও কিন্তু জন্মদিন। ওকে, এটা কিন্তু সাধারণ, আর এটা হলো সম্মান অর্থে। স্যাংইল, স্যাংসিন। এবার দেখেন স্যাংসন। স্যাংসন দেখেন একটু আলাদা কিন্তু। স্যাংসন মানে কি? মাছ। স্যাংসন মানে কি? মাছ। স্যাংসন। স্যাংসন। স্যাংসন মানে মাছ। আমি বলি চ্যাং মাছ। কি মাছ? চ্যাং মাছ। চ্যাং মাছ। চ্যাং মাছ। স্যাংসন মানে কি? চ্যাং মাছ। এবার দেখেন ইয়জল। ইয়জল। ইয়জল মানে কি? নিয়ম। ইয়েজল মানে কি? নিয়ম। ইয়েজল মানে কি? নিয়ম বা শ্রেষ্টাচার। ইয়েজল মানে কি? নিয়ম বা শ্রেষ্টাচার। ইয়েজল। ইয়েজল। ইয়েজল মানে কি? নিয়ম বা শ্রেষ্টাচার। ইয়েজল মানে কি? নিয়ম বা শ্রেষ্টাচার। ইয়েজল। ইয়ে, এই, এই, এই নিয়ম বা শ্রেষ্টাচার মনে মুখস্থ করে নেবেন। এবার দেখেন ইয়ং হওয়া। ইয়ং হওয়া মানে কি? সিনেমা। এই শব্দটা আগে মুখস্থ করে দেওয়া হয়েছে। যাই হোক, এই 23 নম্বর পর্যন্ত শেষ হয়ে গেলো 23 অধ্যায় থেকে। আগামীকাল এই 24 অধ্যায় দেখাবো, ঠিক আছে? 24-25 প্রতিদিন একটা করে দেখাবো। তো বেশি দেখালে আবার লোড নিতে পারবেন না। তো আজকে শব্দের অর্থ দেখানো এ পর্যন্তই। আর যেহেতু ক্লাসগুলো ফেসবুকে আপলোড হচ্ছে, ইউটিউবে আপলোড হচ্ছে, আমাদের এখানে ভর্তি হতে চাইলে ভর্তি কার্যক্রম চলছে। টেকনিকের মাধ্যমে শেখাই আমরা। এখানে ভর্তি হলে পাস নিয়ে কোনো চিন্তা নাই। আচ্ছা, কে ফোন দেয় আমাকে আবার?